হচ্ছে ভাত গরম এইভাবে করে, মানে যদি তুমি জল না দাও, জল ছাড়া এইভাবে ভাত গরম করে, এটা মা শেখাতে পেরে দাঁড়িয়েছে। বলছে এটুকুনি এটাকে নিয়ে জাস্ট এমনি করে দিতে হবে, এইরকম এইরকম, এতে ওপরের ভাত নিচে যায়, নিচের ভাত ওপরে চলে আসে। দেখেছো মায়ের মতন শিখেছি কিছুটা, বুঝলে? মা ফুট ফুট আওয়াজ হচ্ছে, আরো করতে হবে একটুখানি ফুটা। আর একটুখানি ফোটাতে হবে। আর 1 2 3 হে ভাত ভাই তাড়াতাড়ি গরম হয়ে যাও। তোমরা কি এইভাবে গরম করে, এইভাবে এইভাবে নাড়ি নাড়ি? আমার মা এইভাবে করে, উনি জল দেয় না, মানে সকালবেলা দুপুরবেলা তো করেছে ভাত, আজকে রাত্রিবেলা ভাত করছে না, যেহেতু ভাই খাবে রুমাল রুটি, বাবা খাবে আটার রুটি, মা আর আমার জন্য এটা ভাই। আমি বলেছিলাম আমি ভাত খাবো না, আমার মা সারাদিন ভাত খাস না, অফিস থাকে তো, তারপর আবার রবিবার করেছে পাঠার মাংস, এবার যদি আজকে আমি ভাত না খাই আমার মা বেশি কষ্ট পাবে, তাই আমি বলছি ভাত ভাই তাড়াতাড়ি গরম হয়ে যাও, প্লিজ ভাই তাড়াতাড়ি একটু গরম হয়ে যাও। যাক ভাত গরম করার একটা পদ্ধতি তোমার দেখিয়ে দিলাম, এই ভাত গরম করবে। ব্যাটারি লো হচ্ছে, এটা সাইন দিচ্ছে, বুঝলে? এই দেখো আরো হবে মা, না অফ করে দে। বললাম হয়ে গেছে। উনুনেতে করে। এবার কি করতে হবে, একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবে, বেশ গরম। বাবা দাঁড়াও আমাকে একটু হাত ধুয়ে নিতে হবে, যে যাতে আমি ভাতের হাঁড়িতে দেখতে পারি। ভাই কল তুমি কই গেলা, কল কোথায়? জল করছি না। গরম হয়েছে। হয়ে গেছে ভাত গরম, এবার হাতটা আবার আমাকে ধুতে হবে, তারপরে ফোন বন্ধ করতে পারবো, তার আগে ফোন বন্ধ করতে পারবো না। মা ওখানটা বসে আছে, ভাই কি যে জ্বালা। দেখে সেভাবে ভাত গরম করা, তোমরা একবার এভাবে ভাত গরম করে, তো জল দিতে হয় না, বুঝলে? ভাত গরম মোটামুটি হয়ে গেছে, এবার শুটকি করে আমরা চাপা দিয়ে দাও, আর গ্যাসটা টুক করে বন্ধ করে দাও। এই দেখো একটু হাই ফ্লেমে করে দিলাম, আরও বেশি ভালো হবে। গরমে পুরো একদম গরম হয়ে থাকবে, বিরিয়ানি হাড়ের মতো।